গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ সন্ধে 7টা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি, দিদি, জামাইবাবু আমরা সবাই মিলে যাচ্ছি শপিং মলে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার শপিং কমপ্লিট। এখন দাদার জন্য দুটো শার্ট নিচ্ছে আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কি শপিং করলাম। এখানে আসার অনেক সুবিধা, তার কারণ সব কিছু ট্রায়াল দিয়ে নেওয়া যায়। ওই জন্যই শপিং মল আমার সব থেকে বেশি ভালো লাগে। আর আগে যেহেতু আমরা দোকান থেকে কেনাকাটা করতাম, তখন কি হতো যে বাড়িতে এসে আবার ফিটিংস করতে হতো। আর এখানে আসা অনেক সুবিধা, তার কারণ দেখে শুনে তুমি জামা কাপড় কিনতে পারবে। এটা কেমন লাগছে? ভালো লাগছে কিন্তু। এই যে আমাদের শপিং করা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব। চলো। আমিও জল খাবো। দিদা দরজা খোলো। বাড়িতে এসেই প্রত্যেকটা গেঞ্জি পরেছি, তোমাদেরকেও পরে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর কালারটা। আর এখন রান্না করব, বেশি কিছু না, রুটি আর আলু ভাজা। গুড মর্নিং এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠেই আবারও ভিডিওটা স্টার্ট করলাম। ফ্রেশ হয়ে এসেই চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, আঁচড়ে বেনি করে নিচ্ছি। আর আজ যেহেতু ঘর পরিষ্কার করব, ওই জন্য সকালে রান্না করব না, সকালে দুধ দিয়ে মুড়ি দিয়ে এগুলো খেয়ে নেব। আর অনেক ঝুলও হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল যে ঝুলও ঝাড়া হয় না, ওই জন্য প্রত্যেক ঘরে আজ ঝুল ঝাড়বো। এই কটা দিন টানা বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা কেমন ছ্যাঁতছ্যাঁতে হয়ে গেছে। আর আজ কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তাই ভাবছি জামা কাপড়ও কেচে দেবো। এক রোদেই জামা কাপড় শুকিয়ে যাবে। যেহেতু পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় চলে যাবে, ওই জন্য একদিনে হয়তো শুকাবে না, 2 দিনে শুকিয়ে যাবে। আর বেশি দিন নেই দুর্গাপুজোর, হাতে গোনা কয়েকটা দিন। আর এবারে পুজোতে না মা বাবাও আসতে পারবে না। স্টেশনের পাশে আমাদের একটা নতুন জমি নেওয়া হচ্ছে, আর ওই জমিটা দুর্গাপুজোর 1 মাস পরে রেজিস্ট্রি হবে। ওই জন্যই মা বাবা দেরি করে আসছে, একেবারে শীতের ছুটি কাটিয়ে তারপরেই যাবে। লাইটের গায়ে অনেক ঝুল পড়েছিল, ওটাই পরিষ্কার করতে গিয়ে লাইটটা খুলে গেছিলো, ওটাই এখন লাগিয়ে দিলাম। আর তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরটা পরিষ্কার হয়ে গেল। ফৌজি বাবু আগের বার এসেছিল কালী পুজো, আর এবার আসবে দুর্গা পুজোয়, যদি ছুটি কনফার্ম হয় তবে। আর এখন যেখানে ও রয়েছে সেখানে প্রচণ্ড পরিমাণে ডিউটির চাপ, আর ও বলছিল একটা টেস্ট আছে, ওই জন্য ছুটি কনফার্ম নাও হতে পারে। আর ছুটি কনফার্ম হবে কিনা সেটা না জেনেও ও টিকিট করতে পারছিল না। 15 দিন আগেও টিকিটের মূল্য অনেক কম ছিল, কিন্তু দিন যত বাড়ছে তত টিকিটের মূল্য বেড়েই চলেছে। কি আর করা যাবে, কনফার্ম হয়ে টিকিট করতে হবে। 2 ঘরই পরিষ্কার হয়ে গেছে, আর এটা হচ্ছে ঠাকুর ঘর। এই ঘরে বেশি একটা ঝুল নেই, কারণ অল্প অল্প ঝুল হলেই দিদা ভেঙে দেয়, ওই জন্য এই ঘরটা পরিষ্কারই আছে। কাল অনেকগুলো গেঞ্জি এনেছি বাড়িতে পরার জন্য। বেশিরভাগ গেঞ্জি পরলেই আমার কমফোর্টেবল লাগে, নাইটির থেকে গেঞ্জি আর প্লাজো এটাই আমার বেশি ভালো লাগে। বাড়িতে যেহেতু মা বাবা থাকে না, তাই যতটুকু পারি সেভাবেই আমি সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখতে পছন্দ করি। আর দেখবে ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত মনটাও ভালো থাকবে। এই দেখো প্রত্যেকটা ঘর সুন্দর করে আমার ঝুলঝাড়া হয়ে গেছে। আর যতটা স্পিডে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এত স্পিডে যদি কাজগুলো হয়ে যেত তাহলে কতটা ভালো হতো, কিন্তু না, যখন আমি এডিট করি তখন হচ্ছে সবগুলো স্পিডে দিয়ে দিই, ওই জন্য মনে হয় কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু না, সময় কিন্তু অনেক সময় লাগে। আর কাজগুলো করতেও প্রচুর কষ্ট হয়। ঘরের কাজ মোটামুটি ঠিকই আছে, কিন্তু যখন জামা কাপড় কাচতে হয় না তখন প্রচণ্ড কষ্ট হয়ে যায়। যতই 2 জন বাড়িতে থাকি না কেন, প্রত্যেকটা ঘরের বিছনা চাদর আরও অনেক কিছু কাচতে হয় একসঙ্গে, ওই জন্য ভীষণ কষ্ট হয়ে যায়। যদি একটা ওয়াশিং মেশিন থাকতো তাহলে এতটা কষ্ট হতো না। তবুও মোটর আছে, মোটরেই জামা কাপড় কেচে নিই। আর মাকে বলেছিলাম যে পুজোতে একটা ওয়াশিং মেশিন কিনতে, দেখি কি হয়, হতেও পারে, ঠিক নেই।
পুরো ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি, তার মধ্যেই দেখো মাছালা এসেছে আর তাই এই মাছটা নিয়ে নিয়েছি। আর ওজনে একটু কম ছিল বলে এই তেলাপিয়া মাছটাও এর সঙ্গে দিয়ে দিয়েছে। তো এই মাছটা কাটবো পুরো ঘরটা ঝাড় দিয়ে এসে। মাছ কোটা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এতগুলো জামা কাপড়, এগুলো এখন কাচবো। দিদাকে বলেছিলাম জল গরম করতে, তাই দিদা এক হাঁড়ি জল গরম করে দিয়েছে। গরম জলে কাচলে না জামা কাপড় ভালো পরিষ্কার হয়। এই দেখো আমি এক একটা করে জামা ধুয়ে দিয়েছি আর দিদা সুন্দর করে মেলে দিয়েছে। আর আজ রোদের যা তাপ, তাতে স্নান করে আসতে না আসতেই প্রত্যেকটা জামার কি সুন্দর জল শুকিয়ে গিয়েছে। সারাদিন তো বাড়ি থেকে বেরোনো হয় না, তাই প্রত্যেক দিন বিকেল বেলায় পিয়াংশুকে নিয়ে একটু রাস্তায় হাঁটাহাঁটি করি। কি দেখছো? পাখি, ও পাখি, পাখি আসো আসো, পাখি আসো, পাখি, ও পাখি, ওই যে চলে যাচ্ছে, ওই যে চলে গেল পাখি। তাই সন্ধ্যা হওয়ার আগেই জামা কাপড়গুলো তুলে নেব। রাতে খাবো সুজি আর রুটি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।